নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে তৈরি ধোকা আর ধোকার ডালনা। তো কেমন করে করি আমি দেখো। প্রথমেই আমি রাত থেকে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি। অনেকে শুধু ছোলার ডাল দিয়েই করে, আমি ছোলার ডালের মধ্যে অল্প পরিমাণ কিছু মটর ডাল দিয়েছি, 2 মুঠো মটর ডাল আর বাকি ছোলার ডাল। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো হিং, একটু বেশি পরিমাণ হিং, কারণ ধোকার মধ্যে হিঙের গন্ধটা খুবই ভালো লাগে, না দিলে ঠিক মানায় না। আচ্ছা, এবার দিয়ে দেবো কিছুটা নুন। এগুলো একসাথে নেওয়ার কারণ বাটার সময় এটা পুরোপুরি ভালোভাবে সুন্দরভাবে মিশে যাবে পুরো ডালটার সাথে। আর এই নুন ঝাল ব্যালেন্স করার জন্য একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, গুঁড়ো লঙ্কা না নিলেও চলে, আমি একটু নিয়েছি অল্প পরিমাণ। আর দিয়ে দিয়েছি অল্প, এই ঝাল নুনটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবার ডালটাকে ওর মধ্যে নিয়ে নিয়েছি। পুরোটা যদি না ধরে দুবারে বেটে নেওয়া যাবে, আমি দুবারেই বেটেছি। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। আর এদিকে আমি আর একটা মশলা নিয়ে নেব, সেটা হচ্ছে কিছু আদা কুচি আর শুকনো লঙ্কা, আর নেব কিছু গোটা জিরে। অল্প একটু জল দিয়ে এটা মিক্সিতে বেটে রাখবো। এবার দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আচ্ছা, এবার দিয়ে দেবো এতে তেল কিছুটা, 2-4 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এতে কিছু ফোড়ন দেব, সেটা হচ্ছে আচ্ছা কিছুটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু ছিঁড়ে দেবে, না হলে ওই তেলে পড়লেই লঙ্কাটা ফাটবে, চোখে মুখে গরম লাগবে, পুড়ে যেতে পারে। তো আমি 2 টুকরো করে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা তেজপাতা। আচ্ছা, এবার ফোড়নটা দিয়ে গন্ধ বেরোবে সুন্দর, ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে সুন্দর গন্ধ বেরোবে ফোড়নটা, তখন আমি দিয়ে দেবো এতে কিছু কেটে রাখা আলু। আলু যে দিতে চাও দেবে, না দিতে চাও না দেবে। আমি কিছু আলু দিয়েছি, আলুগুলো কেটে রেখেছিলাম 4 টুকরো করে। এইটা ভালো করে ভেজে নেবো আমি এই ফোড়ন দেওয়া তেলটা। আমি যেভাবে করছি তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন বানালাম, আর আমার কমেন্ট সেকশনে জানাও। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আচ্ছা, আর রান্নাগুলো ভালো লাগলে আমার ফেসবুকটা পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন রান্না আমি দেখাবো তোমাদের, তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার যে জিরে আদা শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমি ওই আলু ভাজার তেলটায়। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। অনেকেই আছে বাইরে থেকে ধোকা কিনে এনে ধোকার ডালনা আজকালকার সবাই সময়ের অভাবে বানায়, কিন্তু এই বাড়িতে করে বানিয়ে খাওয়ার একটা আলাদাই স্বাদ। তো আমি তো বানাই, তোমরাও বানিয়ে দেখো, খুব ঝামেলার নয়। আচ্ছা, মশলাটাকে ভালো করে কষে এবার দিয়ে দেবো এতে কিছুটা নুন, পরিমাণ মতো। আমি যতটা তরকারি বানাবো সেই অনুযায়ী আমি এতে নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। আর দেবো অল্প পরিমাণে একটু চিনি। এবার আমি এইটা হতে থাকবে, এটা কষা হয়ে গেলে এতে জল দিয়ে আমি ফুটিয়ে জিনিসটা রেখে দেবো, কারিটা। এবার আমি এদিকে ধোকার যে বাটনাটা বাটা হয়ে গেছে ডালটা, এবার আমি একটা পাত্র নিয়ে নেবো, কানা উঁচু থালা নিয়ে একটু তেল দিয়ে থালাটাকে পুরো মাখিয়ে নেব। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে কড়াতে তেল দিয়ে ছাই মেরে এটা করা যায়,
কিন্তু ওটা খুব ভেঙে যায়, গুড়িয়ে যায়, তো সেই যে ভাজার সময়, তো সেই জন্যে আমি এইভাবে করি। এভাবে করলেও ভালোই টেস্ট হয়। তো থালাটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়ে এবার যে আমি ডালের যে বেটে রেখেছিলাম মিশ্রণটা থালার ওপর আমি ঢেলে ভালো করে চারদিকটা চারিয়ে দেবো, যাতে সমান সমান ভাবে থালার মধ্যে এটা সেট হয়। আচ্ছা, এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দেবো। এমনই পাত্রে বসাবো যেটার উপর আমি এই থালাটা বসাতে পারি। এটা একটু সময় লাগে ছাই মারাচ্ছে, কিন্তু আমার এটাই সুবিধে লাগে, তো আমি এইভাবেই করি। তো দেখো আমি এই কড়াটাতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে জলটা যখন টকবক করে ফুটতে থাকবে ওই থালাটা আমি এর ওপর বসিয়ে দেবো। বসিয়ে দিলে এই জলে একটা ঢাকা দিয়ে দেবো। তো এই জল ফুটে এদিকে আমার দেখো কারিটা বানানো রেডি হয়ে গেছে। এতে আমি জল ঢেলে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে সেদ্ধ হতে দেবো, আর ওদিকে ধোকাটা আমি ওইভাবে টাইট হতে দেবো। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। আর যারা ঝাল পছন্দ করো একটু ঝালও দিতে পারো। আমি একটু টমেটো বেটে রেখেছি, সেই টমেটো বাটাটাও দিয়ে দেবো এর মধ্যে। অল্প পরিমাণ 4 চামচ মতো টমেটো বাটা বা টমেটো পিউরিও ইউজ করা যায়। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো খুন্তির সাহায্যে। আচ্ছা, এতে যে জলটা দেবো একটু বেশি দিতে হয়, কারণ কি ধোকাটা দিলেই ধোকা পুরো কারিটা ধোকা টেনে নেয়। তো সেই কারণে আমি আগে কারিটা বানিয়ে রেখে দেবো, আর যখন খাবার সময় হবে বা সেই সময় আমি ধোকাটা দিয়ে এটা ফুটিয়ে নেব। না হলে পুরো কারিটাই ধোকার মধ্যে একদম ঢুকে শুকিয়ে যায়। তো কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এটা সেদ্ধ হতে থাকুক। এদিকে আমার ধোকার ব্যাটারটা হয়ে গেছে, আমি কেটে দেখে নিয়েছি হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে আমি এটা ধোকার আকারে বরফি বরফি করে বা চৌকো করে যে যেমন কাটতে চাও সেইভাবে কেটে নিতে হবে। তো দেখো আমি লম্বা লম্বা করে প্রথমে কেটেছি, তারপরে সাইড দিয়ে আবার লম্বা করে কাটবো। তাতে কি হবে, জিনিসটা বরফি আকারে কাটাটা হবে। সাইড থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, কারণ সাইডটা একটু চেপে যায়। তো সাইড থেকে ছুরি ঢুকিয়ে পুরো থালা বরাবর এটাকে কেটে নিতে হবে। নিয়ে একটা একটা করে ধোকা আমি তুলে নেব ছুরির সাহায্যে। ছুরি হোক খুন্তি হোক, দেখো কত সুন্দর হয়েছে বরফি বরফি। এবার আমি কড়ায় তেল বসিয়ে এই ধোকাগুলোকে ভেজে নেব। তো আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলেও ভাজা যায়, সাদা তেলেও ভাজা যায়, ঘি তেল মিশিয়েও ভাজা যায়। তো আমি সাদা তেল দিয়েই ভাজছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ধোকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর খাবার আগে দেখো ধোকাগুলো কি সুন্দর দেখতে হয়েছে, বরফি বরফি একদম। এই আর খাবার আগে আমি এগুলো ওই কারির মধ্যে ঢেলে কারিটা একটু ফুটিয়ে নেব। দেখো আমার ধোকা ভাজা রেডি, কারিও রেডি, আমি ঢেলে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ধোকাটা। তোমরাও করে খেয়ে দেখো, আমাকে জানাও কেমন হলো। চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।